নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দুষ্টু মিষ্টু ব্লগে। আর বলুন তো এটা কী বাটছি? একদম ঠিক ধরেছেন, এটা হলো কাঁচা লঙ্কা। আর এখানে আছে ধনে, জিরে আর আদা বাটা। আর এখানে কি হচ্ছে বলুন তো? এখানে হচ্ছে সিম ভাজা। আপনারা ভাবছেন তো আমি কি দেখাচ্ছি? এটা হলো সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা গোটা রান্নার ভিডিও। এই দেখুন, মা এখানে উনানের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিল। আর এখানে অনেক রকমের সবজি মা কেটে ও ধুয়ে নিয়েছে। আজ রান্নাটা হবে উনানে, কারণ অনেকটা সবজি রান্না হবে, তো এতটা সবজি গ্যাসে রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। আর এই যে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর মা অনেকটা সর্ষের তেল ঢেলে দিল। আর ওই দেখুন কোণে একটা ছোট্ট হাঁড়ি দেখা যাচ্ছে না, ওর মধ্যে আছে ছোলা, মটর আর পাঁচকড়াই ভেজানো। আর এখানেতে তেলটা গরম হয়ে যাওয়ার পর মা এখানে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন। ফোড়নটাকে মা একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিল। তারপর এখানেতে প্রথমে আলুটা তুলে দেওয়া হবে। সমস্ত আলুটা মা আস্তে আস্তে করে তুলে দিচ্ছে। এবার আলুটা তোলার সময় দেখা গেল এতটা আলু এই হাঁড়িটার মধ্যে ধরবে না, তাই চিন্তা করা হলো যে মানে ওটা রান্নাটা দুই ভাগে করা হবে। এখানে কিছুটা করে নেওয়া হবে, তারপরে গ্যাসেতে ও ছোটো হাঁড়িতে কিছুটা করা হবে। এই যে মা যতটা পরিমাণ এখানে আলু ধরবে ততটা পরিমাণ আলু তুলে দিয়ে নুন আর হলুদ দিয়ে এটাকে নেড়ে এবার চাপা দিয়ে দেবে। আপনারা দেখতেই পাচ্ছেন মা বারবার ঢাকনা খুলে আলুটাকে নাড়া দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছে। এইভাবে আলুটাকে ততক্ষণ চাপা দিয়ে দিয়ে রাখতে হবে যতক্ষণ না আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে। আলুটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে প্রথমে বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আবার নাড়া দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। দেখুন, এটাকে খুন্তি করে সেইভাবে নাড়ানো যাচ্ছে না বলে মা এটাকে বারবার ঝাঁকিয়ে নিচ্ছে। আর ঝাঁকাতে গিয়ে দেখুন এক্ষুনি একটা বিপদ হয়ে যেত, জ্বলন্ত কাঠটা এক্ষুনি মায়ের পায়ে পড়ে যেতে পারত। বেগুনটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ডাঁটাগুলো। দেখেছেন বন্ধুরা, এখানে ডাঁটাগুলো কত বড় বড় করে কাটা, কারণ এটা গোটা রান্নার ডাঁটা। ডাঁটা তো এখানে গোটা দেওয়া যায় না, তাই এখানে ডাঁটাটাকে একটু বড় বড় করে কাটা হয়েছে। আপনারা খেয়াল করেছেন কি না জানি না, এখানে আলুও কতগুলো গোটা ছিল, বেগুন দুটো গোটা ছিল। আর ডাঁটাটার ক্ষেত্রে গোটা দেওয়া অসম্ভব বলে এখানে ডাঁটাগুলো একটু বড় করে কাটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভেজানো ছোলা, মটর আর পাঁচকড়াইটা মা দিয়ে দিল। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেওয়া হবে। মা এবার ঢাকাটাকে খুলে সমস্ত সবজিটাকে একবার ঝাঁকিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, মা কিন্তু এবারে সাবধানতা অবলম্বন করেছে। হাঁড়িটা তোলার আগেই কাঠটাকে একটু ভিতরের দিকে ঠেলে দিয়েছে। আপনারা তো আগেই দেখেছেন দুবার মায়ের পায়ে জ্বলন্ত কাঠ পড়ে যাচ্ছিল এইভাবে ঝাঁকাতে গিয়ে। ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পর মা এখানে দিয়ে দেবে কড়াইশুঁটিগুলো। জানেন বন্ধুরা, এই যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা হলো আমার বাবার বাড়ির গোটা রান্নার ভিডিও। আমার বিয়ের 13 বছর পর আমি এই প্রথমবার বাবার বাড়ির গোটা রান্নায় থাকতে পারলাম, কারণ আমার শ্বশুরবাড়িতেও গোটা রান্না থাকায় আমি কোনো দিনই এখানে আসতে পারিনি, মানে বাবার বাড়িতে গোটা রান্নার সময় আসতে পারিনি। এই বছর একটা বিশেষ কারণেই এখানে এসেছিলাম, আর সেই সূত্রেই এখানে থেকে যাওয়া এবং গোটা রান্নার সাক্ষী থাকা। তো এই বছর আমি এখানে থাকতে পেরে ভীষণ খুশি। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে মা এবার ঢাকনাটা খুলে সিম ভাজাগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছে। সব শিমগুলো তুলে দেওয়ার পর মা আরও একবার সমস্ত সবজিটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। এরপর চলুন আপনাদের দেখাই মশলা কষানোটা।
কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা ও পাঁচফোড়ন ফোড়ন দিয়ে প্রথমে আদাটাকে দিয়ে দিতে হবে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে ধনের বাটা এবং জিরের বাটা। ধনের বাটা, আদা, জিরে এবং ধনেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দেখুন মা এখানে দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমই দেওয়া হয়েছে, কারণ এখানে কাঁচা লঙ্কা বাটাটা আছে। এছাড়াও পুরো তরকারিটার মধ্যে ঝালের পরিমাণ একটু কমই থাকবে, কারণ গোটা রান্না একটু মিষ্টি মিষ্টি বা ঝাল কম খেতেই ভালো লাগে। এখানে ঝালের পরিমাণ বেশি হয়ে গেলে তরকারিটা খেতে আর ভালো লাগবে না। এরপর মা এখানে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এই দেখুন হলুদের পরিমাণটা একটু বেশি আছে, কারণ সবজির পরিমাণটাও এখানে অনেকটাই বেশি। আর হলুদটাকে খুব ভালোভাবে পুরো মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে, যেন একটু ডালা ডালা না থেকে যায়। যদি থেকে যায় তাহলে হলুদের গন্ধ ছাড়বে। এই কারণে খুব ভালো করে দেখুন মা হলুদটাকে পুরো মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। হলুদটা পুরো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর তেলটা যেই ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে চিনি। চিনির পরিমাণটাও একটু বেশি, এর আগেই বললাম, কারণ এখানে সবজির পরিমাণটা অনেকটাই বেশি, তাই এখানে চিনিটাও একটু বেশি পরিমাণেই ব্যবহার করা হয়েছে। চিনিটা দেওয়ার পর পুরো মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে চিনিটা পুরো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই দেখুন মা এখানে কত ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছে। এরপরে এখানে দিতে হবে জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপর মশলাটাকে চাপা দিয়ে দিতে হবে। চলুন মশলাটাকে চাপা দিয়ে দেখে আসি সবজিটা ওখানে কি হচ্ছে। এই দেখুন সবজিটা মা আরও একবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছে, আর ধোঁয়া দেখেছেন, কিছুই দেখা যাচ্ছে না, এতটাই ধোঁয়া উঠছে, মানে ওই সবজির থেকে ভাপটা উঠছে আর কি। এতটাই ভাপ উঠছে যে কিছুই দেখা যাচ্ছে না। ওটা সবজিটা ঢাকা দিয়ে আবার মা এখানে দেখুন চলে এসেছে মশলার কাছে। এখানে মশলাটা ফুটে গেছে, মশলাটাকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মা। এই দেখুন এখানে পুরো মশলাটাই খুব ভালোভাবে ফুটে গেছে। এবার মশলাটা নিয়ে এসে ঢেলে দিতে হবে সবজির মধ্যে। এই দেখুন মা পুরো মশলাটাই সবজির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পর সবজিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আবার। রান্নাটার মধ্যে একটু গরম জল দিতে হলো, কারণ একদমই নাড়ানো যাচ্ছিল না। তাই কারণে মা একটু গরম জল করে নিয়ে এসে ওর মধ্যে ঢেলে দিল। এরপর মা দেখুন এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর ঢাকা দিয়ে দিচ্ছে। ঢাকা দিয়ে একটু করে ফুটে গেলেই আবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই দেখুন কতবার মা ঢাকা খুলছে আর আবার ঢাকা দিচ্ছে। এরকম আর ভাপ উঠছে দেখেছেন, কিছুই দেখা যাচ্ছে না ভাপেতে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পুরো রান্নাটা করে নিতে হবে। রান্নাটা প্রায় হয়েই এসেছে, এমন সময় ঘটলো এক বিপদ। পাশেই আমার কাকার মেয়ে, সেও গোটা রান্না করছিল, সে মশলা কষাচ্ছিল, সেই গরম মশলা ছিটকে এসে পড়লো তার চোখে। চোখে পড়লো নাকি? দেখে 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 জল দে জল দে জল দে জল দে তাড়াতাড়ি। দেখেছেন বন্ধুরা, এক্ষুনি একটা কত বড় বিপদ হয়ে যাচ্ছিল। ঠাকুর সহায় ছিলেন, তাই অল্পের মধ্যে দিয়ে হয়ে গেছে। বোনের চোখে ঠান্ডা জলের ছিটা দিয়ে ওকে ওকে একটু বসতে বললাম, কারণ ওর ভীষণ চোখ জ্বালা করছিল, আর ওর তরকারিটা আমিই দেখে দিচ্ছিলাম। ও একদম তাকাতে পারছিল না।
আর ওইদিকে করতে গিয়ে এখানে আমার উনান থেকে হাঁড়িটা নামানোর ভিডিও আমি করতে পারিনি। এখানে মা উনান থেকে হাঁড়িটা নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছে, জলের ছড়া দিয়ে ঠাকুরকে প্রণাম করে একটা ডেচকির মধ্যে তরকারি বের করে নিয়েছে। এই যে তরকারিটা দেখছেন, এটা আজ রাত্রে আমার বাড়ির লোকেরা খাবে। আর এই দেখছেন একটা প্লেটের মধ্যে মা তরকারি বের করে নিচ্ছে, এটা হচ্ছে ঠাকুরের নাম করে রেখে দিতে হবে, পরের দিন সকালে এই তরকারিটাকে আবার জলে দিয়ে দিতে হবে। তো এই ছিল আমার গোটা রান্নার ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।